আসসালামু আলাইকুম। আজকে আমরা টিএডিএ বিল আইবাসে এন্ট্রি করা দেখব, কিভাবে টিএডিএ বিল এন্ট্রি করতে হয় এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিভাবে প্রেরণ করতে হয়, অ্যাকাউন্টস অফিসে কিভাবে প্রেরণ করতে হয়, সেই কাজগুলো আমরা আজকে শেখার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আইবাসে ঢুকে বাজেট এক্সিকিউশন সাব মেনুতে যাব। বাজেট এক্সিকিউশনে গিয়ে এখানে আমাদের প্রথমে সাবটেন্টেটিভ গ্রেড এন্ট্রি সেল সাবটেন্টেটিভ গ্রেড এন্ট্রি করতে হবে। সাবটেন্টেটিভ গ্রেড এন্ট্রিতে আমরা ক্লিক করলে এখানে দেখুন আমি সাবটেন্টেটিভ এটা হলো প্রেরণ করেছি। এটা আমার অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাপ্রুভ না হলে এটা অ্যাকাউন্টস অফিস থেকে অ্যাপ্রুভ করে নিতে হবে। তারপরে আমার এখানে ট্যুর ডায়েরি এন্ট্রি করতে হবে। ট্যুর ডায়েরি এন্ট্রিতে আমরা ক্লিক করলে আমাদের চলে আসবে এরকম। এখানে এসে আমাদের এখানে ট্যুর ডায়েরি এন্ট্রি করতে হবে। কী ধরনের ট্যুর, আমাদের অনলি টিএ নাকি অনলি ডিএ নাকি বোথ, এভাবে দিয়ে আমাদের ট্যুর ডায়েরি এন্ট্রি করতে হবে। আমাদের এখানে তারিখ, সময়, এগুলো দিয়ে এন্ট্রি করতে হবে। আমি দেখুন একটা আমার ট্যুর এন্ট্রি করে দেখানোর চেষ্টা করছি। আমার ফেব্রুয়ারি মাসের 27 তারিখে একটা ট্যুর আছে, সেটা আমরা একটা ট্যুর দিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, ধৈর্য সহকারে দেখুন। ধৈর্য সহকারে দেখলে আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের এই আইবাসে টিএডিএ বিল করতে আর কখনো সমস্যার সম্মুখীন হতে হবে না। এখান থেকে আমাদের ডিপার্চার লোকেশনটা সিলেক্ট করতে হবে, কোথায় থেকে মানে প্রস্থান, কোথায় থেকে আমরা ট্যুরটা শুরু করেছি এবং আমার কোথায় আমাদের ট্যুর শেষ হয়েছে, এগুলো আমাদের সিলেক্ট করতে হবে। কত তারিখে আমাদের প্রস্থান করলাম, কত তারিখে আমরা পৌঁছালাম, এগুলো সিলেক্ট করে আমাদের ট্যুর ডায়েরি এন্ট্রি দিতে হবে। দেখুন, অ্যারাইভাল লোকেশন সিলেক্ট করলাম। এখানে পারপোজ আমরা এখানে উল্লেখ করে দিতে পারি, কিছু দেওয়া আছে। যদি আমাদের এর মধ্যে আমাদের কাঙ্ক্ষিত না থাকে, এখানে আদার্স দিয়ে আমরা এখানে লিখে দিতে পারবো কি পারপোসে আমাদের ট্যুরটা হয়েছে। লিখে আমরা ওকে বাটনে ক্লিক করে এখানে অ্যাড বাটনে ক্লিক করলে আমাদের একটি ট্যুর কিন্তু এন্ট্রি হয়েছে। একটি ট্যুর আমরা শুধুমাত্র ওখানে গেলাম, এই ট্যুরটা এন্ট্রি হয়েছে। আবার আমাদের আসতে হবে এরকমভাবে, সে একইভাবে আরেকটি ট্যুর এরকম আমরা এন্ট্রি করব। দেখুন, ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, আর আপনাদের টিএডি বিল নিয়ে ঝামেলায় পড়তে হবে না আশা করি। একইভাবে ডিপার্চার, অ্যারাইভাল টাইম, লোকেশন সিলেক্ট করে দিতে হবে। দেখুন, আংশিক কিছু লিখলে আমরা সেই লোকেশন পেয়ে যাব। সিলেক্ট করে দিয়ে এখানে আমাদের সেই ট্যুরের পারপোজটা আমরা দিতে পারবো। একই জিনিস আমি কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেখুন, আমাদের ট্যুর কিন্তু দুটো এন্ট্রি হয়ে গেছে। আমাদের যাওয়া এবং আসা হয়ে গেছে। কিন্তু দেখুন, যখন আমি ক্যালকুলেট বাটনে ক্লিক করলাম, এখানে দেখাচ্ছে একটা ইরো দেখাচ্ছে যে আমাদের সেম ডেতে অনলি টিএ অথবা ডিএ হবে। টিএ ডিএ বোথ একই ডেটে হবে না। আমাদের এখানে কিছু সংশোধন করতে হবে। আমাদের সেই ডেটটা একটু সংশোধন করে নিলেই আমাদের আবার ঠিক হয়ে যাবে। দেখুন, দেখার চেষ্টা করুন কিভাবে আমি সংশোধন করে নিচ্ছি। আসলে আমাদের ভুল হয়েছে প্রথম, যার কারণে একটু ভুল হবেই। আমি সেই সংশোধন করে এডিট বাটনে ক্লিক করে এটা প্রয়োজনীয় সংশোধন করে আপডেট বাটনে ক্লিক করলে আমাদের সংশোধন হয়ে যাবে। এখন দেখুন, আমি যদি ক্যালকুলেট বাটনে ক্লিক করি, এখন দেখুন আর সমস্যা হবে না। এখন দেখুন আমার ট্যুরটা ঠিক আছে, আমার কাঙ্ক্ষিত টাকার পরিমাণও ঠিক আছে। এখন আমাদের এই অফিস অর্ডারটা দেব, অফিস অর্ডার ডেট দিব, দিয়ে আমার যে অফিস অর্ডারের ভিত্তিতে আমি যেটা ট্যুরটা করেছি সেই অফিস অর্ডারটা আমার এখানে আপলোড করে দিতে হবে। অফিস অর্ডারটা আপলোড দিতে হবে এখানে এখান থেকে আমি ফাইল থেকে অফিস অর্ডারটা টেনে এনে এখানে ছেড়ে দিলে দেখুন আপলোড হয়ে যাবে। এখন আমি সেভ বাটনে ক্লিক করব। দেখুন, আমাদের কিন্তু ট্যুর এন্ট্রি হয়ে গেছে। দেখুন, আমাদের কমপ্লিট। দেখুন, এখন আমি এখানে এডিট আবার করতে পারবো, আবার ভিউ করতে পারবো। এটা আমি সেন্ড করব আমার ঊর্ধ্বতন অফিসারকে। যদি সেন্ড করতে চাই, সেন্ড বাটনে ক্লিক করলে
আমার এই দেখুন কন্ট্রোলিং অফিসারের সেকশন আসবে। সেফ অফিস আমার নিজ অফিসে নাকি আমার অন্য অফিসে, নিজ অফিসে যেহেতু আমি ডিডিও, সেহেতু হলো আমার আর কন্ট্রোলিং অফিসার নেই। আমার জেলা অফিসের আমার কন্ট্রোলিং অফিসার, সেখানে আমার জেলা অফিসটা এখানে থেকে সিলেক্ট করে দেব। আপনাদের যদি নিজ অফিসে থাকে ডিডিও সেটা সিলেক্ট করবেন, যদি জেলা অফিসে থাকে সেটা সিলেক্ট করবেন। দেখুন আমি কোডটা আমার ডিডিও কোডটা দিয়ে সহজে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট হয়ে গেলে এখানে সেন্ড বাটনে ক্লিক করলে দেখুন আমার এই বিলটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সেন্ড হয়ে যাবে। আমার মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে এন্ট্রি করে দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করলে আমার ইনফরমেশন সেন্ড সাকসেসফুলি। আমাদের এই বিলটা, এই টিএ বিলটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ হয়ে গেছে। এখান থেকে আমি প্রিন্ট করতে পারবো। প্রিন্ট বাটনে ক্লিক করলে দেখুন এই দেখুন আমার বিলটা দেখাচ্ছে। এটা আমি প্রিন্ট করে রেখে দিতে পারবো। আমার ঊর্ধ্বতন অফিসারকে প্রেরণ করেছি, ওটা যখন উনি আমাকে অনুমোদন দেবেন তখন এটা অ্যাকাউন্টস অফিসে চলে যাবে। ধন্যবাদ সকলকে।